এখন যেহেতু রমজান মাস চলছে এবং সামনেই কিন্তু ঈদ, আর এই ঈদের স্পেশাল মেনু কিন্তু লাচ্ছা সিমাই। সেই জন্য আমি বানিয়ে দেখাচ্ছি আজকের লাচ্ছা সিমাই। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি প্রভুজির লাচ্ছা সিমাই নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রভুজির লাচ্ছা সিমাই প্যাকেট। আপনারা যে কোনো কিন্তু সিমাই নিয়ে নিতে পারেন। আর ঈদে কিন্তু মিষ্টিমুখ করার জন্য লাচ্ছা সিমাই অবশ্যই কিন্তু পাশে থাকতে হয়। তো সেই জন্য আমি এই লাচ্ছা সিমাই তৈরি করে দেখাচ্ছি। আর এই লাচ্ছা সিমাই বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এবার দিয়ে দেব কাজু। কাজু দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিশমিশ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এলাচ। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেব 5 মিনিটের জন্য। এইবার দিয়ে দিচ্ছি লাচ্ছা সিমাই। এই সিমাই দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এদিকে কড়াই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করছি। দুধ কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে। দুধের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে স্বাদ মতো কিন্তু চিনি ব্যবহার করে নিতে হবে। আমি এরপরেও এলাচ ব্যবহার করছি। এলাচ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করছি। তো চিনি এবং এলাচ দেওয়ার পর ভালোভাবে কিন্তু 5 মিনিটের মতন দুধ ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। দুধ ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ বাটার। পরেও আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দুধ দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, দুধটা কিন্তু আমি নামিয়ে নেব। এবার একটা বয়েলের মধ্যে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাচ্ছা সিমাই। এখানে কিন্তু দুধ ভালোভাবে ঠান্ডা হবে না, উষ্ণ গরম থাকবে, তখনই কিন্তু এই লাচ্ছা সিমাইগুলো দিয়ে দিতে হবে। দুধ উষ্ণ গরম থাকাকালীন কিন্তু আমি এই লাচ্ছা সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সিমাই দেওয়ার পর ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সিমাইতে কিন্তু আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। এই লাচ্ছা সিমাই কিন্তু ঠান্ডা হওয়ার আগেই পরিবেশন করে নেব। তো দেখুন ভালোভাবে দুধের সঙ্গে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইবার এরপরে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস উপরে আমি ছড়িয়ে দেব। এর জন্য আমি কাজু, কিশমিশ এবং আমন্ড নিয়েছি। সমস্ত কিছু ছুরির সাহায্যে ভালোভাবে ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এরপর এই সিমাইয়ের মধ্যে উপরে ছড়িয়ে দেব এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখুন আমার সিমাইয়ের কিন্তু ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে এবং লাচ্ছা সিমাই কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো ঈদের স্পেশাল মেনু কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন।